আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ ২ টা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো ভিডিওটি দেখতে থাকুন। এখানে হচ্ছে স্কোয়াশ কিনে নিয়ে এসেছি। স্কোয়াশগুলো অনেক সুন্দর দেখতে, তাই আজকে স্কোয়াশগুলো রান্না করব। স্কোয়াশ অ্যান্ড পটেটো দিয়ে একটা রেসিপি করব। আর এখানে হচ্ছে বেগুন আর পটেটো দিয়ে একটা রেসিপি করব। নিসাকে স্কুলে দিয়ে আমি দোকানে গিয়েছিলাম। তখন এই সবজিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই এটা কিনে নিয়ে এসেছি। সাথে এই মরিচগুলো কিনে নিয়ে এসেছি। এগুলো আসলে অনেক স্পাইসি। তো স্কোয়াশগুলোকে আমি কাটবো। আপনাদেরকে দেখাচ্ছি স্কোয়াশটা অনেক ফ্রেশ and it looks really nice on the inside as well. এই স্কোয়াশটাকে পাতলা করে ছুলে নিচ্ছি because everything is edible and স্কোয়াশের স্কিনটা হচ্ছে অনেক সফট. And right now this looks like a cucumber. It looks super nice. স্কোয়াশটাকে আমি ছুলে এটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন এটাকে আমি কেটে নিচ্ছি। Look at the inside. It looks really nice. So স্কোয়াশটাকে আমি কিছুটা কিউব করে কেটে নিচ্ছি। আজ সবগুলো স্কোয়াশ রান্না করব। সো সবগুলোই এভাবে করে কেটে নিব। সো আমার ফার্স্ট রেসিপি হচ্ছে পোয়া মাছ দিয়ে একটা রেসিপি করব। সেটা আমি এখন তৈরি করছি। এখানে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন পোয়া মাছটাকে আমি ভেজে নিব। এই পোয়া মাছটা আমার মার অনেক ফেভারিট। She really loves to eat this fish. আর অনেকদিন পরে খাওয়া হচ্ছে এই পোয়া মাছ। তাই আজকে ভাবলাম যে এই মাছটাই রান্না করি। And as you guys know, আমাদের সবসময় মাছটাকে ভেজে তারপর রান্না করা হয়। We don't usually eat raw fish, like cook the fish raw. We usually fry it before. তো মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর দেখুন কালারটাও সুন্দর এসেছে। একটু ভাজা, ভাজা না হলে মাছটা খেতে এতটা মজা লাগে না। সো আমি ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে একটু নরম করে নিব। একটু সময় লাগবে বাট দ্যাটস ফাইন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ। এটাকে ভালো করে মিক্স করে নিব। মসলাটাকে ভালো করে মিক্স করে আমি কষিয়ে নিব। মসলাটাকে কষালে রান্নাটা অনেক সুন্দর হয়। এখন মসলাটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিয়েছি পটেটো। আমি আলুটাকে দিয়ে দিয়েছি অ্যান্ড আলুটাকে ভালো করে এই মসলার সাথে মিক্স করে নিচ্ছি। তো বেসিক্যালি আলুটাকে ভাজা হচ্ছে এখানে। আর এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে যে বেগুনটা দেখিয়েছিলাম সেই বেগুনটা কেটে আমি এখানে দিয়ে দিয়েছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি বেগুনের শেপটা হচ্ছে পটেটো শেপের মতো করেছি। So then it's gonna look nice. So everything is the same shape. কিছুটা মাছের সাইজ করা হয়েছে এভরিথিং। ভালো করে বেগুনটাকে মিক্স করে নিয়েছি এখানে। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। অ্যান্ড নাও ইউ ক্যান সি দ্যাট বেগুনটা অনেক নরম হয়ে গেছে। সাথে আলুটাও অনেক নরম হয়েছে। কিন্তু এখনো ভালো করে এটা কুক হয়নি। সো এটাকে আমি কিছুক্ষণ নেড়ে এটাকে আমি আবার ঢেকে রেখে দিব for few minutes. আমাদের বেগুন আর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে মসলার সাথে। এখন একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে এভাবে করে কিছুক্ষণ কুক করব। তো কিছুক্ষণ আগে আমি আলু আর বেগুনটাকে ভেজে নিয়েছি মসলার সাথে। এখন ভালো করে পানি দিয়ে এটাকে কষিয়ে নিলাম। পানিটা বয়েল হয়েছে। সো আমি এখানে পোয়া মাছটাকে দিয়ে দিয়েছি, যে মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম। এই পোয়া মাছ দিয়ে বেগুন আলুটা খেতে কিন্তু অনেক মজা। আর হচ্ছে এটা একটু ঝোল, ঝোল করা হয়েছে। মাছের ঝোল খেতে আমার কাছে অনেক ভালো লাগে। And because it tastes really good. And so এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। এখানে টমেটোটাও আমি বেগুন আর আলুর শেপের করে কেটে নিয়েছি। আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব until the tomato melts. সো সবকিছু হয়ে গেছে। এখন আমি এটার উপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। And my cooking is finally finished. আলু বেগুন দিয়ে পোয়া মাছটাকে রান্না করেছি।
আর এটার কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে আর এটা খেতেও অনেক দারুণ হয়েছে। সবাই অনেক পছন্দ করেছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর দেশি খাবার খেতে কার না ভালো লাগে? অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমাদের ভাতটা রেডি হয়ে গেছে। সো আমি আপনাদেরকে ভাতটা দেখাচ্ছি অ্যান্ড এটাকে আমি এখন পানিটাকে আমি ড্রেন করে নিব। মিনওয়াইল আমি এখন সেকেন্ড রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। এখানে একটা প্যান বসিয়েছি, সাথে তেল দিয়ে দিয়েছি। সো এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিয়েছি। এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নিব। আর সিন্স আমি রেসিপিটা আগেও দেখিয়েছি, এখানে আমি রেগুলার মশলাগুলো ইউজ করেছি, which is হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে লবণ। সাথে এখানে আমি ছোট চিংড়ি মাছও অ্যাড করেছি। সবজির সাথে ছোট চিংড়ি খেতে অনেক মজা লাগে। এটা এভরি বাইটে এটা মুখের মধ্যে লাগে। সো ইটস রিয়েলি গুড। সাথে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে এখন ভালো করে কষিয়ে নিব। অ্যান্ড সো কষানোর পরে আমি এখানে স্কোয়াশ অ্যান্ড পটেটো দিয়ে দিয়েছি। স্কোয়াশ সবগুলোই ইউজ করেছি। এটা একটা ভাজি ঝোল টাইপের মতো হবে। ভালো করে আলু আর স্কোয়াশটাকে আমি এই মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব অ্যান্ড দেন আফটার দ্যাট এখানে আমি ঢাকনাটা তুলে এই আলু আর স্কোয়াশটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা আস্তে আস্তে কুক হবে। এটা আমি আবার কিছুক্ষণ ঢেকে রেখে দিব। সাথে এখানে আমি আমার বাবার জন্য চিকেন সিদ্ধ করে নিয়েছি। বাবা ঝাল খেতে পছন্দ করে না, তাই এটা ঝাল ছাড়া রান্না করা হয়েছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি আর দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। বাট it wasn't cooked yet. সো এখন ফাইনালি এটা কুক হয়ে গেছে। এখন আমি এটাতে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে আবার মিক্স করে নিব। স্কোয়াশ itself is really tasty আর স্কোয়াশটাকে আলু আর ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে আরো মজা লাগে। এটা রুটি দিয়েও খাওয়া যাবে, গরম ভাত দিয়েও খাওয়া যাবে, any way you like. And my cooking is done. দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এটা রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে, কিন্তু আজকে ভাত দিয়ে খেয়েছি আর খেতে অনেক মজা হয়েছে। Me and my family really enjoyed this dish today. সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।